হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি ওয়ে সোশ্যোলজি। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে সোশ্যোলজি এবং পলিটিক্যাল সায়েন্সের মধ্যে যে সম্পর্ক এবং তাদের মধ্যে যে ডিফারেন্স তার সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা সকলেই জানি সমাজবিজ্ঞান কী। সমাজবিজ্ঞান হলো এমন একটা বিজ্ঞান যা সমাজের সমাজবদ্ধ মানুষের সম্পর্কে বৈজ্ঞানিক অধ্যয়ন করে। এবং এই সোশ্যোলজি বা সমাজবিজ্ঞান শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন আগস্কোত, তার জন্য তাকে আমরা সমাজবিজ্ঞানের জনক বলি। এবং এই সমাজবিজ্ঞান শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সোসিয়াস থেকে, যার অর্থ সমাজ, এবং লোগোস থেকে, গ্রিক শব্দ লোগোস থেকে, যার অর্থ বিদ্যা। এর অর্থাৎ এর আক্ষরিক অর্থ হলো সমাজের বৈজ্ঞানিক অধ্যয়ন। এবং আমরা দেখেছি বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে সমাজবিজ্ঞানকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তেমনি যদি আমরা রাষ্ট্রবিজ্ঞানকে দেখি বা পলিটিক্যাল সায়েন্সকে দেখি, রাষ্ট্রবিজ্ঞান হলো এমন একটা বিজ্ঞান যেটি কি সমাজবিজ্ঞানের একটি শাখা, কিন্তু এখানে রাষ্ট্র, সরকার, ক্ষমতা, অথরিটি, কর্তৃত্ব, আইন প্রত্যেকটা জিনিস নিয়ে কী করা হয়, বৈজ্ঞানিক অধ্যয়ন করা হয়। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান হলো সেই বিদ্যা যেখানে রাষ্ট্র কীভাবে গঠিত হয়, কীভাবে শাসন চলে এবং ক্ষমতা কীভাবে ব্যবহার করা হয় সে সম্পর্কে আলোচনা করা হয়। এবং এই যে রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স যে শব্দটি রয়েছে, সেটি এসেছে দুটি শব্দ থেকে। একটা হচ্ছে পলিস অর্থ রাষ্ট্র বা নগররাষ্ট্র, আর সায়েন্স এর অর্থ হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান বা অধ্যয়ন। সুতরাং রাষ্ট্রবিজ্ঞান বলতে রাষ্ট্র ও শাসন ব্যবস্থার বৈজ্ঞানিক অধ্যয়নকে বোঝায়। এবং যদি দেখি আমরা, অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। তিনি বলেছেন পলিটিক্যাল সায়েন্স ইজ দ্য স্টাডি অফ দ্য স্টেট, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের অধ্যয়ন। অ্যারিস্টটলকে আমরা কী বলি, রাষ্ট্রবিজ্ঞানের জনক। এবং তিনি সর্বপ্রথম রাষ্ট্র সরকারের মধ্যে কিন্তু বৈজ্ঞানিক বিশ্লেষণ করেছিলেন। তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে পলিটিক্স, যা রাষ্ট্রবিজ্ঞানের ভিত্তি রচনা করে। তিনি রাষ্ট্র ব্যবস্থার তিনটি রূপের কথা বলেছিলেন: রাজতন্ত্র, অভিজাততন্ত্র, গণতন্ত্র। এছাড়া আরও অনেক রূপের কথা বলে, কিন্তু এই তিনটি তন্ত্রের উপর বা রূপের উপর তিনি গুরুত্ব দিয়েছিলেন। এবং তিনি বলেছেন রাষ্ট্র হচ্ছে একটা তিনি রাষ্ট্রকে প্রাকৃতিক প্রতিষ্ঠা বলেছেন। অর্থাৎ মেনলি তিনি বলেছেন ম্যান ইজ আ পলিটিক্যাল অ্যানিমেল। তিনি বলেছেন মানুষজনকে পলিটিক্যাল অ্যানিমেল বলে গণ্য করেছেন তিনি। সুতরাং আমরা দেখলাম যে রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান কি দুটোই সমাজবিজ্ঞানের শাখা, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র নিয়ে আলোচনা করে, কিন্তু সমাজবিজ্ঞান সমাজের মানুষজনকে নিয়ে আলোচনা করে। বুঝতে পারলে? থ্যাংক ইউ।